আজকে আমরা ক্লাস 5-এর উইংস নামক বইটি আলোচনা করব, তাই দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজ শুরু করছি পঞ্চম শ্রেণীর উইংস বইয়ের লেসন 5। এর আগের ভিডিওগুলি অর্থাৎ রিভিশন লেসন থেকে লেসন 4 পর্যন্ত ভিডিওগুলি যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো শুরু করা যাক আজকের লেসন 5। লেসন 5-এর প্রথমেই দেওয়া রয়েছে একটি প্যাসেজ, যে প্যাসেজটি তোমরা বাড়িতে পড়বে এবং এই প্যাসেজ থেকে যে সমস্ত উত্তরগুলি করতে হবে সেগুলো আমার এই ভিডিওতে করে দেওয়া আছে। যেমন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম যেটা দেওয়া আছে সেটি বলছে আকাশ রিডস ইন ক্লাস 5। তারপরটা হয়ে যাবে আকাশ গোজ টু স্কুল উইথ হিজ ফ্রেন্ডস। তারপরটা রয়েছে আকাশ লাভস টু গো টু স্কুল। অঙ্কিত, সাহিল অ্যান্ড সঞ্জু আর আকাশ ফ্রেন্ড। আকাশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্লে ডিফারেন্ট গেমস ডিউরিং টিফিন টাইম। শুরু করছি অ্যাক্টিভিটি 2। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। তো যেটা সত্য সেটাতে টি লিখতে হবে এবং যেটা মিথ্যা সেটাতে এফ লিখতে হবে। প্রথমটা রয়েছে আকাশ টিচার ডু নট লাভ হিম, এটি হবে ফলস। আকাশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস অলওয়েজ সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ, এটা হবে ট্রু। তারপর আকাশ নেভার সিট মিড ডে মিল, এটা হয়ে আছে ফলস। আকাশের ফেভারিট সাবজেক্ট আর ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, এটা হয়ে আছে ট্রু। আকাশ অলওয়েজ নেগলেক্টস হিজ ক্লাস, না, এটা হবে ফলস। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে বলা রয়েছে আকাশ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। তারপরটা হচ্ছে আকাশ গোজ টু স্কুল উইথ হিজ ফ্রেন্ডস। ডিউরিং টিফিন ব্রেক আকাশ প্লেজ ডিফারেন্ট গেমস। এরপর আছে আকাশ ফেভারিট সাবজেক্ট আর ম্যাথ অ্যান্ড ইংলিশ। আকাশ স্টাডিজ হার্ড টু অ্যাচিভ গুড রেজাল্ট। এরপর কিছু গ্রামাটিক্যাল রুলস রয়েছে, এই রুলসগুলো তোমরা পড়বে। এখানে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টের সঙ্গে একটা মিল খুঁজতে বলেছে। স্টুডেন্টস আর রিডিং ইন দ্য ক্লাসরুম। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 4। আন্ডারলাইন দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তো দেখো এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট বোধ করতে বলেছে। সাবজেক্ট হচ্ছে বাক্যের মধ্যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাব, আর সাবজেক্ট পাওয়ার পরে বাকি যে অংশটি পড়ে থাকছে সেটি হয়ে আছে প্রেডিকেট। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানে কাউ হচ্ছে সাবজেক্ট কিন্তু বাকিটা হয়ে আছে প্রেডিকেট। তো এরপরে 2 নম্বরে হয়ে যাবে অমৃতা হয়ে আছে সাবজেক্ট, ক্যান সিং সুইটলি, এটা হয়ে আছে প্রেডিকেট। 3 নম্বরে আছে অমর ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, অমর হচ্ছে সাবজেক্ট, ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস হচ্ছে প্রেডিকেট। এরপরে ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট, ইজ এ গ্রেট কান্ট্রি, ইজ এ গ্রেট কান্ট্রি হয়ে আছে প্রেডিকেট। তারপরে দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। তো প্রথমে দ্য রোজ হচ্ছে সাবজেক্ট, ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার হচ্ছে প্রেডিকেট। চলে আসছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ রয়েছে এখানে সাবজেক্টের সঙ্গে প্রেডিকেটের ঘরে একটা মিল খুঁজতে বলেছে এবং সেটি একটা সুন্দর একটা বাক্য তৈরি হবে। তো দেখো প্রথমে একটা কী দেওয়া আছে যে আওয়ার টিমের সঙ্গে কী হবে ওয়েল প্লেড। তো 2 নম্বরে হচ্ছে দ্য ম্যানের সঙ্গে কী হতে পারে, 2 নম্বরে রয়েছে দেখো এদিকে ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দেখো পাশের ঘরে 2 লেখা আছে। তো সেরকমভাবেই দ্য টাইগারের সঙ্গে কী হবে, দেখো এখানে 3, এটা হবে টাইগার। এরপর হচ্ছে কী হয়েছে টাইগার ইজ চেজিং এ ডিয়ার। তারপরে 4 নম্বর আছে দ্য কিং 4-এর সঙ্গে কী হতে পারে, 4-এর সঙ্গে এখানে দেখো দেওয়া রয়েছে প্রথমটা অর্থাৎ রুলস হিড কিংডম। এইভাবে দেখো পরপর সব পড়ে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে করবে। তো এরপর চলে আসছি আমরা কিছু আইএনজি যোগের শব্দ, এইগুলি তোমরা তোমরা গ্রামাটিক্যাল যে নিয়মগুলি আছে এগুলো তোমরা পড়বে এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবে। চলে এসেছি অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এর অ্যাক্টের সঙ্গে আইএনজি যোগ করলে হচ্ছে অ্যাক্টিং এবং একটি সেন্টেন্স তৈরি হবে, হি ইজ অ্যাক্টিং এ ড্রামা। এরপর আছে ওয়াকের সঙ্গে আইএনজি যোগ করলে হচ্ছে ওয়াকিং, তো এটা হয়ে আছে আই অ্যাম ওয়াকিং ইন দ্য ফিল্ড। এরপর চলে আসছি সিংয়ের সঙ্গে আইএনজি যোগ করলে হচ্ছে সিঙ্গিং, তো সেটা হচ্ছে অ্যান্সারটি হবে সি ইজ সিঙ্গিং এ সং। এরপর চলে এসেছি গোয়ের সঙ্গে আইএনজি যোগ করেছে গোয়িং, হি ইজ গোয়িং টু স্কুল। চলে এসেছি অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ প্রথমটি কী হবে না, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলি দেওয়া রয়েছে সেই ব্র্যাকেট থেকে ভার্বগুলি নিয়ে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হচ্ছে। দ্য ম্যান ইজ ওয়ার্কিং ইন হিজ অফিস রুম। 2 নম্বরটা আছে মকবুল অ্যান্ড রাহুল আর এনজয়িং দেয়ার মিড ডে মিল। এরপরটা হয়ে আছে উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য বিদ্যাসাগর উইক ইন আওয়ার স্কুল। তো এরপরে হয়ে আছে দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার হ্যান্ডস বিফোর দেয়ার মিল। 5 নম্বরটা আছে কৃষ্ণা ইজ স্লিপিং ইন হার রুম। তারপর আছে দ্য টিচার ইজ স্পিকিং ইন ইংলিশ। চলে আসছে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ একটি বলা হয়েছে যে তোমার চারিদিকে তাকাও,
তোমার ক্লাস এখন বেশ ব্যস্ত, তোমার চারিপাশে যে সমস্ত ঘটনা চলছে তা দেখে 5টি সেন্টেন্স লিখতে বলেছে। দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমটা হচ্ছে দ্য লাইট ইজ কামিং ফ্রম দ্য ওপেন উইন্ডোজ, তারপরে দ্য সান ইজ শাইনিং ইন দ্য স্কাই, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য টিচার ইজ টিচিং আওয়ার লেসন, দ্য স্টুডেন্টস আর রিডিং দেয়ার লেসন্স, আই এম অলসো রিডিং মাই লেসন। এভাবে তোমরা 5টা সেন্টেন্স লিখবে। এছাড়াও আরও অনেক সেন্টেন্স হয়ে থাকে। এরপরে কি আছে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে, কলাম এর সঙ্গে কলাম বি মেলাতে বলেছে। তো কি হয়েছে দেখো, কলাম এতে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু কলাম বিতে দেওয়া আছে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাকে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। যেমন প্রথমেরটা হয়েছে সমিতা ক্যারিজ এ ব্যাগ, তো এটা কলাম বিতে কন্টিনিউয়াস টেন্স করলে হয়ে আছে সুমিতা ইজ ক্যারিং এ ব্যাগ। তারপর হচ্ছে হি ট্রাইজ টু কুক রাইস, তো এটা কন্টিনিউয়াস করলে হচ্ছে হি ইজ ট্রাইং টু কুক রাইস। তারপরে মাই আঙ্কেল অ্যান্ড আন্ট রিটার্ন ফ্রম পাটনা, লিখবে মাই আঙ্কেল অ্যান্ড আন্ট রিটার্নিং ফ্রম পাটনা। এর পরেরগুলো দেখো তোমরা করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে এগুলো করে নেবে। চলে আসছে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কি আছে, রাইট 4 সেন্টেন্স অন হাউ ইউ এনজয় ইউর টাইম ইন স্কুল। তো দেখো তোমাকে 4টে সেন্টেন্স লিখতে বলেছে যে কীভাবে তুমি স্কুলের তোমার সময়টাকে উপভোগ করো, সেটা তোমাকে লিখতে হবে। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে বিফোর দ্য প্রেয়ার আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ প্রার্থনা অনুষ্ঠানের পূর্বে আমি কি করি, আমার বন্ধুদের সঙ্গে খেলা করি। ডিউরিং দ্য প্রেয়ার উই অল সিং দ্য জাতীয় সঙ্গীত। তো তারপরটা হয়ে আছে অল দ্য টাইম অফ মিড ডে মিল আই ইট মিল টুগেদার, বা অ্যাট দ্য টাইম অফ মিড ডে মিল আই ইট মিল টুগেদার। তারপরটা হয়ে আছে আই উইথ মাই ফ্রেন্ডস প্লে ডিফারেন্ট গেমস ডিউরিং আওয়ার টিফিন টাইম। চলে এসেছে অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ বলা হয়েছে যে ভার্বগুলি দেওয়া আছে সেগুলোর সঙ্গে আইএনজি যোগ করতে হবে এবং একটি করে সেন্টেন্স লিখতে বলেছে। যেমন প্লের সঙ্গে দেখো আইএনজি যোগ করে প্লেয়িং হয়েছে, উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। এইভাবে দেখো সিং, টক আর স্লিপ, গো এর সঙ্গে আইএনজি যোগ করে যেগুলি হয়েছে এবং পাশে দেখো সেন্টেন্সগুলি লেখা আছে, এগুলো তোমরা দেখে করে নাও। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কী বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইজ ডান ফর ইউ। তো প্রথমে এটা কি আছে, দ্য বয়েজ আর জাম্পিং অন দ্য স্ট্যান্ড। তারপর আছে রিমা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ। তারপর আছে সুফি অ্যান্ড কমল আর রিডিং এ স্টোরি। তারপর এটা আই অ্যাম ইটিং রাইস নাও। এইভাবে দেখো আরও করে দেওয়া আছে, সেগুলো দেখে তোমরা করে নিতে পারো। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি 13। 13-এ কী বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে বলেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হচ্ছে না, যে সমস্ত বাক্যগুলি আমাদের বর্তমানে চলছে বোঝাচ্ছে, বা বর্তমানে কোনো ঘটনা চলছে বা ঘটছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কী হয়, অ্যাম ইজ আর হয় এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। দেখো প্রথম এটা করে দেওয়া আছে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, তারপরে আই এম ভিজিটিং দ্য জু, তারপরে হচ্ছে রুবি অ্যান্ড শবনম আর সিঙ্গিং এ সং। তারপর হচ্ছে রাজীব ইজ রিসাইটিং এ পোয়েম, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এবার চলে এসেছে অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ কী বলা হয়েছে, দেখো যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস যোগ করে বাক্য লিখতে বলেছে। দেখো আমি কতগুলো বাক্য করে দেওয়ার চেষ্টা করছি। স্পিকের সঙ্গে কী হবে, ইউ আর স্পিকিং উইথ মাই ব্রাদার। স্ট্যান্ডের সঙ্গে কী হবে, ইউ আর স্ট্যান্ডিং বিসাইড মি। এরপরে দেখো যে সেন্টেন্সগুলো করে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে দেখে করে নিতে পারো। চলে এসেছে অ্যাক্টিভিটি 15-এ। অ্যাক্টিভিটি 15-এ এখানে কিছু পিকচার দেওয়া আছে, সেই পিকচারগুলো দেখে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে কতগুলো বাক্য লিখতে বলেছে। যেমন প্রথম পিকচারটা কী রয়েছে, দ্য গার্ল ইজ রিডিং এ বুক, তারপর এটা হচ্ছে বয়েজ আর রানিং, তারপর হচ্ছে গ্র্যান্ডফাদার ইজ ড্রিঙ্কিং ওয়াটার, দ্য ম্যান ইজ ওয়াকিং ইন এ গার্ডেন, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য গার্ল ইজ ড্যান্সিং। তো এরপর দেখো ওয়ার্ড্রোপে কিছু কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো তোমরা পড়বে এবং মেমোরাইজ করার চেষ্টা করবে। এরপর শুরু করছি অ্যাক্টিভিটি 16। অ্যাক্টিভিটি 16-এ কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং সুটেবল ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে তোমাকে বসিয়ে বাক্যগুলি পূরণ করতে বলেছে। আচ্ছা, আই ওয়েন্ট ফর শপিং উইথ মাই প্যারেন্টস, তারপর হচ্ছে পিউস ফাদার ইজ এ রিচ মার্চেন্ট, তারপর হচ্ছে ট্রেকিং ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্পোর্ট। এরপরে হয়ে আছে অনিক ইজ সাফারিং ফ্রম ফিভার, আই স্ক্রিমড অন সিইং এ স্নেক। চলে এসেছে অ্যাক্টিভিটি 17। অ্যাক্টিভিটি 17-এ সেরিমনি দিয়ে একটি বাক্য গঠন করতে বলেছে। কী লিখবে, লাস্ট সানডে আই অ্যাটেন্ডেড মাই ফ্রেন্ডস বার্থডে সেরিমনি। তারপরে সারাউন্ডেড কী হবে, দ্য পিক ইজ সারাউন্ডেড উইথ মেনি ট্রিজ। এরপরে জেস্টার, এসেন্স আর হরাইজন্টাল দিয়েও বাক্যগুলো করে দেওয়া হয়েছে, তোমরা দেখে এগুলো করে নাও। এরপর চলে আসছি অ্যাক্টিভিটি 18। 18-এ কী দেওয়া আছে না, রাইট 6 সেন্টেন্স অন হোয়াট ইউ ডু ইন ইউর ডেইলি লাইফ। তোমার ডেইলি লাইফ সম্বন্ধে তোমাকে লিখতে বলেছে। দেখো এখানে করে দিয়েছি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ফ্রম বেড, দেন আই টেক মাই ব্রেকফাস্ট, আফটার দ্যাট আই গো টু স্টাডি ফর 2 hours, then I take my bath and eat meal, then I become ready for school, I return home at
3 p.m. After that, I take rest for some time. At around 4:30 p.m., I got out to play with my friends. I return home at 5:30 and wash myself and start studying from 6 p.m. till 10 p.m. Then I take my dinner, recite my prayer, and then I go to sleep at 10:30. এরপর কি আছে, একটি সেলফ চেক দিয়েছে। চলে এসেছে অ্যাক্টিভিটি 19। অ্যাক্টিভিটি 19-এ কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে দেখো, হু ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট। লিখবে এ সল্ট সেলার ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট। হোয়ার ডিড দ্য ডাঙ্কি টাম্বল ডাউন? দ্য ডাঙ্কি টাম্বল ডাউন দ্য স্ট্রিম। তারপর সিতে বলা হয়েছে হোয়াই ডিড দ্য ব্যাগ বিকাম লাইট? দ্য সল্ট ডিসলভড ইন দ্য ওয়াটার অ্যান্ড দ্য ব্যাগ বিকাম লাইট। তারপর এটা হচ্ছে হুইচ ট্রিক ডিড দ্য ডাঙ্কি প্লে? দ্য ডাঙ্কি ইউজ টু ওয়েট ইটসেলফ ইনটু দ্য স্ট্রিম অ্যান্ড দ্য সল্ট ডিসলভড ইনটু দ্য ওয়াটার। তারপরে হোয়াট ডিড দ্য সল্ট সেলার ডু টু ক্যাচ টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন? দ্য সল্ট সেলার লোডেড এ কটন ব্যাগ টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন। এবার চলে এসেছি অ্যাক্টিভিটি 20। অ্যাক্টিভিটি 20-তে কী বলেছে দেখো, কারেক্ট অল্টারনেটিভগুলোকে টিক দিতে বলেছে। যেমন প্রথমটা হবে ডাঙ্কি, দ্বিতীয়টা হবে স্ট্রিম, তারপরটা হচ্ছে ওয়াটার, তারপর হচ্ছে কটন, তারপর হচ্ছে হেভি। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 21। অ্যাক্টিভিটি 21-এ কী বলেছে, এই প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড নিয়ে তোমাকে এই প্যাসেজটি পূরণ করতে বলেছে। প্রথম যে গ্যাপটা হবে সেটা হচ্ছে স্ট্রিম, তারপর হচ্ছে ফেল, তারপর হচ্ছে সাফার্ড, তারপর হচ্ছে ডিসাইডেড, তারপর এটা হয়ে যাচ্ছে কটন। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি 22। অ্যাক্টিভিটি 22-এ কী বলেছে, কলাম এ, কলাম বি এবং কলাম সি থেকে তোমাকে সেন্টেন্স তৈরি করতে বলেছে। প্রথমে একটা সেন্টেন্স কী হচ্ছে, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য আফটারনুন। তারপর হচ্ছে তিতলি ইজ কোয়ারলিং উইথ হিজ সিস্টার সালমা। এরপরটা কী আছে, ফাদার ইজ ক্যারিং হিজ অফিস ব্যাগ। তারপর হচ্ছে রাকিব ইজ ড্রয়িং এ পিকচার। এ টাইগার ইজ রোডিং ইন দ্য জাঙ্গল। সাম পিপল আর ট্রাভেলিং বাই ট্রেন। তো চলে এসেছে অ্যাক্টিভিটি 23। রাইট এ শর্ট স্টোরি উইথ এ 6 or 7 sentence with the help of the hints given in the boxes। তো এখানে একটি হেল্প বক্স থেকে তোমাকে নিয়ে একটি গল্প তৈরি করতে হবে। সেই গল্পটি দেখো আমি করে দিয়েছি। এটি একটি খ্যাঁকশিয়ালের আঙুর খাওয়ার গল্প। তো এই গল্পটি করে দিয়েছি, তোমরা দেখে দেখে এটা করে নাও। তো আজকে লেসন 5 এখানেই কমপ্লিট করছি। দেখা হচ্ছে পরের লেসন 6-এ। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আপনার কাছে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছায়। তাই আজকেকার মতো গুড বাই।